হ্যালো বন্ধুরা, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভালো আছো তো? গরমে ভালো থেকো। খুব গরম পড়েছে। এই দেখো, আমি তো চিংড়ি মাছ খেতে পারি না, কিন্তু ইচ্ছা করে তো খেতে, কিন্তু খেতেই পাই না। এই দেখো, পটল চিংড়ি করবো। গুনে গুনে মনে 6টা চিংড়ি নিয়েছি। আর এই দেখো, পটলগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আলু নিয়েছি একটা বড় দেখে, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো মশলা, দেখো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, 4 কোয়া মতো রসুন নিয়েছি, আর পেঁয়াজ। আর কী কী মশলা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো তেলটা হয়ে গেছে, আগে পটলটা ভেজে নিই। একটু হালকা হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এটা ভেজে নিই, পটলটা লাল লাল করে লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আলুটা আর পটলটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এলাচ, দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কটা চাল মগজ নিয়েছি, কটা কাজু নিলাম, আর একটু পোস্ত নিলাম। এটা পেস্ট করে নেব। এরকম মশলা অ্যাড করবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দিলাম, কাজু, চালমগজ আর পোস্তটা। এবার এর মধ্যে একটু টক দই অ্যাড করবো। এখন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এই টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা একটু কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো, টক দইটা দিয়ে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এই পটলটা, আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিই, তারপরে আবার জল দেবো। এই দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। একটুখানি ঝোল রাখবো তো টেনে যাবে। এই দেখো, চিনি দিয়ে দিলাম, আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। তোমার দাদাভাই থাকলে গরম মশলা দেওয়া যায় না, আমরা আবার খেতে পারি গরম মশলা। ঘি দিলে ভালো হতো, ঘি আর দিলাম না, গরম মশলা দিলাম তো। আর রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে? কে কে চিংড়ি মাছ দিয়ে খেতে পারো না কমেন্টে বলবে। দিদি ভাইয়ের মতন আমি চিংড়ি মাছ খেতেই পাই না। চিংড়ি মাছ খেলেই আমার অসুবিধা হয়। তা রান্নাটা কেমন লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা এরকম করে কিন্তু অবশ্যই রান্না করে খাবে। টাটা বন্ধুরা।